চারটে ছেলে মশিয়ার মোল্লা, হ্যাঁ রবিয়েল মোল্লা, মেহের মোল্লা আর ওই রবিয়েল মোল্লা ওর নামটা কি জাহির মোল্লা, আর তার সাথে ওই যে মোল্লা যে লজ আছে ওর ভাই ইকবাল মোল্লা। এরা 5 ভাই এসে আমার ভাই একা দোকানদারি করছিল, বসছিল। হ্যাঁ, আমরা না থাকার কারণে একা পেয়ে দল বল নিয়ে দুষ্কৃতীদেরকে নিয়ে দোকানে কাঁচ ভেঙে ভিতরে ঢুকে প্রচুর মারধর করে এবং এরা খুনের মার্ডারের হুমকি দেয়। এর আগে প্রায় বলতো 100 গ্রাম সোনা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। এর আগে প্রায় বলতো আমরা প্রশাসনের একটা দ্বারস্থ হয়েছিলাম। এর আগে একটা কোনো কর্মকাণ্ডের জন্যে আমরা প্রশাসনকে মেনে চলেছি, কিন্তু এরা প্রশাসনকে উল্লঙ্ঘন করে আমাদেরকে অযথা মারধর করে প্রাণের হুমকি দিয়ে নানান রকম ওই শাবল কাটারি বিভিন্ন রকম জিনিস নিয়ে এসেছিলো। আমরা ভাইকে দেখে সহ্য কারণ হচ্ছে ওই একটা মেশিনকে নিয়ে হয়, জেসিবি মেশিনকেও ওরা পুড়িয়ে দেয়। ওই তার ভিডিও টিভি ফুটেজ ছিল, সেই ফুটেজকে লক্ষ্য করে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আইন যা করবে, প্রশাসন যা করবে আমরা মেনে নেবো, মাথা পেতে নেবো। সেই অবস্থায় এরা প্রশাসনকে মানে সবচেয়ে বড় দাদা হয়ে গেছে এলাকা, যাকে বলে এমনই একটা দাদা যে আমাদের ওপরে দাদা আর কেউ নেই, ভগবতীপুর, কুমিরমারা এবং নবাবপুর, এবং এমনকি মনে করো হুগলি জেলার মধ্যে আমাদের উপরে কেউ দাদা নেই, কি বললেন? তো তার পরিপ্রেক্ষিতে আমরা আইনটাকে মেনে চলেছি। এরা আইনকে হাতে নিয়ে আমাদেরকে মারধর করে খুনের হুমকি দিয়ে নানান রকম অস্ত্রশস্ত্র নিয়ে মেরে ধরে, পুলিশ তার সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাবার পরে সঙ্গে সঙ্গে ওরা মূলত কি মাটি কাটা অস্ত্রশস্ত্র ফেলে অস্ত্রশস্ত্র নিয়ে পালায়। সূত্রপাতটা হচ্ছে একটা সেন্টারিং করার মানে লেভেল করার জন্য মানে মেশিনটা নিয়ে এসেছিলো, যে মাটিটাকে সমান করার জন্য সেই মেশিনটাকে ওরা মানে দলবল নিয়ে জ্বালিয়ে দেয়। তার সিসিটিভি ফুটেজও আছে, সেই ফুটেজকে কেন্দ্র করে আমরা গিয়েছি। কাউকে যে আন্দাজে ভর করে বলছি, মিথ্যে কথা বলছি, এটা তা নয়, পুরো বাস্তব 100% বাস্তব কথা যে ওরা পুড়িয়েছে। আর এরা তোলাবাজি করে খায় বাজারে, দীর্ঘদিন ধরে তোলাবাজি করে খাচ্ছিল। আমরা বলেছি তোদের এই অন্যায় কাজের জন্য তোদের সাথে একসময় ছিলাম সাথে, হ্যাঁ, তো এদের এত অন্যায় করার কারণে তোদের সাথে আমরা থাকতে পারবো না। এই থাকতে না পারার কারণে ওরা আমাদের এত পিছনে লেগেছে এবং আমাদের এত ক্ষতি করছে। কি নাম? আমার নাম শেখ ফারজুল হক। দোকানটা আমার ভাইয়ের, সেজো ভাই, শেখ রেফাজুল হকে, ভগবতীপুর বাজার, পুরনো বাস স্ট্যান্ড। প্রথমত কথা হচ্ছে ওইসব ভুয়ো ব্যাপার, কারণ আমরা তো ওইসব বিশ্বাস করি না। আসল ঘটনাটা হচ্ছে গতকাল রাত্রিরে ঠিক ওই 7টা নাগাদ হবে, তো মেহবুব বলে একটা ছেলেকে মারধর করছে। রেফা আছে, রহিম আছে, আরও ওদের বাইরে থেকে সব ছেলেপুলে নিয়ে এসছে। কি কারণে মারধর করছে? ওরা বলছে নাকি যে ওদের জেসিপি ওরা পুড়িয়ে দিয়েছে, ওদের জেসিপি থানাকে নিয়ে এসে ওরা তুলিয়ে দিয়েছে। আমার কথা হচ্ছে জেসিপিকে যে তুলিয়ে দিল সে তো ডাকবাবু এসে তুলেছে তোমার গাড়ি ফাড়ি, আর জেসিপি যে পুড়েছে তার তো তোমার থানাতে এফআইআর হয়েছে তার জন্য। তা ও কেন ওকে ধরে মারধর করবে? তা আমি পাবলিক, আমি তো প্রতিবাদ করতেই পারি সেখানে। তো কেন মারছো একে? সেই লোকটা মরে যেত যেভাবে মারধর করেছে, তার কারণেই এই জিনিসটা কালকে ঘটেছে। আমরা প্রতিবাদ করতে যাওয়াতে আমাদের ওপর চড়াও হয়ে আমাদেরকে ইট পাটকেল দিয়ে সব মাথা ফাতা আপা ফ্র্যাকচার করে দেয় 2-3 জনের, আর ওদের কাজগুলো ইট মারে, ইটগুলো দিয়ে ভেঙে যায় কাঁচগুলো। সোনা চুরির অভিযোগ যেটা হচ্ছে সেটা তো ফটোজ আছে, ওর দোকানে ফটোজ রয়েছে, সেইটা চেক করলেই তো পাওয়া যাবে কে অরিজিনাল সত্য কথা বলছে, কে মিথ্যে কথা বলছে, কে সত্য কথা বলছে। তাহলে ওইটা তো দেখলেই হয়ে যাবে। ও সিসিটিভি ফটোজটা থানায় সাবমিট করুক, তাহলেই তো হয়ে যাবে। এর থেকে বেশি আর কিছু বলার নেই। জেসিপির ব্যাপারে আমি জানি না কোথায় পুরানো হয়েছে। আমি পাবলিক, আমি জনগণ হিসাবে একজনকে মারধর করছিল আমাদের বাস স্ট্যান্ডে, সেইখানে আমি প্রতিবাদ করতে গেলে আমার ওপর চড়াও হয়ে এইরকম ধারা জিনিস ঘটনা ঘটায়। ঠিক আছে।